এই কারণে মানুষ জীব দশায় কেন কালা খোঁড়া বোবা কালা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি শ্লোক উল্লেখ আছে এই প্রসঙ্গে। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তানা অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এবার ভেঙে বলি কি হলো, বাবা কি বলছেন? হ্যাঁ, নালে না বলে দিলে তো আবার। হ্যাঁ হ্যাঁ, ভেঙে বলবো। এখন এইটা বলতে গেলে একটু সময় নিই তাহলে। এখন আমরা জানি মরে গেলেই সব শেষ, ভালো করে বুঝবেন। কিন্তু মানুষ তুমি কোনোদিন মরবে না, শুধু খাঁচা চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে। মৃত্যুর পরের রহস্য গ্রন্থটা পড়বেন, হিন্দু ধর্ম সর্বস্ব। গ্রন্থটার নাম বলে দিলাম, হিন্দু ধর্ম সর্বস্ব। সেই গ্রন্থে একটা চ্যাপ্টার আছে মৃত্যুর পরের রহস্য, বুঝে নিলেন? এইবার আমরা বলি মরে গেলেই সব শেষ, শেষ কিচ্ছু নেই। আর একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি খালি হাতে যাব। কোনোদিন নয়। আসার সময় আপনার হাতে দুটো জিনিস ছিল, যাবার সময় তিনটে জিনিস থাকবে। আপনি কি করে বুঝলেন আমার হাতে আসার সময় দুটো জিনিস ছিল? শাস্ত্র বলছে, বৈদিক প্রমাণ পাওয়া যায়। সন্তান যখন জন্মায় হাত দুটো কানের পাশে মুঠো করে রাখে। দু হাতে কি কি থাকে? কর্মফল, স্বীকৃতি। বুঝে নিলেন? যাবার সময় তিনটে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। বলছি আবার একটা প্রশ্ন, এতখানি বলতে হবে? খুব সংক্ষেপে বলে দিই, স্বীকৃতি কি? আপনি খেতে বসে গেছেন, আপনি কাউকে অন্ন জল দান করলেন, এটা পুণ্য। কাউকে বস্ত্র দান করলেন, এটা পুণ্য। বোঝা গেল? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেল বেলা ঘুরতে বেরিয়েছিল, এক বুড়ি জলে কাপড় ধুচ্ছিল, ভিখারি, তার কাপড় গঙ্গায় ভেসে গেল। বুড়ি জলে ডুবিয়ে বসে আছে, লজ্জা সব নারী জাতির, আসতে পারছে না বাড়ি। কাশীনাথ রাজার কন্যা নিজের গা থেকে অর্ধেক কাপড় ছিঁড়ে দিল, এটা পুণ্য নয়, এটা স্বীকৃতি। আপনি খেতে বসে গেছেন, খাবার মাখিয়ে গালে তুলতে যাবেন, একজন এসে বললে খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও, এই নিন থালাটা আপনি খান, এটা পুণ্য নয়, এটা স্বীকৃতি। আগে থেকে জেনে, আগে থেকে প্রিপারেশন নিয়ে যেটা করা হচ্ছে ওটা পুণ্য। নিজের আহার, ওর মধ্যে আপনার মন চলে গেছে এইভাবে মাখাবো, এইভাবে খাবো, খেতে বসলে এটা মনে হয়ে যায় না? আগে এইটা খাবো, পরে ওইটা খাবো। হয়তো এই সময় একজন ভিখারি এসে গেছে, মা 3 দিন খাইনি, মা কিছু একটু দিবি? ও থালাটা সরিয়ে দিল, এটা পুণ্য নয়, এটা স্বীকৃতি। বোঝাতে পারলাম? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় ছিলেন? এই সর্বনাশ, খালি হাতে এসেছি খালি হাতে যাব। তাহলে যেতে কদিন? 16 দিন। 17 দিনে গিয়ে ভবনদী পার হবেন প্রভাতকাল, একদম সকাল বেলায় ভবনদী পার হয়ে যাবেন। সে যত মহাপাপ আপনার জীবনে থাক, আপনি পার হতে পারবেন, 100 গ্যারেন্টি। এই যে অনেকে বলে না পাপীরা পার হতে পারবে না, মিথ্যে কথা। সবাই পার হতে পারবে। যেই মনুষ্য জন্ম এসেছে তাকে পার করার ব্যবস্থা ভগবান করে দিচ্ছে। এইবার পার হওয়ার পর ঝামেলাটা, যেই পার হয়ে গেলেন দুটো রাস্তা, যদি পুণ্য বেশি তাকে ডান দিকে চান্স হয়ে যাবে বৈকুণ্ঠ নগর, আগে ওখানে যাবেন। যদি পাপ বেশি তাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক।
এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এপারে দুটো জিনিস রেখে গেছেন, কি কি? সুকৃতি আর কর্মফল। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজন নিয়ে বসে আছে। আরে জেল খাটতে ঢুকলে দেখেননি, যারা জেল খেটেছে জেনে নিন কারো থেকে, সে তো কেউ বলবেন। জেলে টেলে গেলে ঘড়ি, মোবাইল, টাকা সব জমা দিয়ে দিতে হবে না, আবার বেরোলে ফেরত নিতেই হবে। তোমার জিনিস নেব না বললে হবে। কর্মফল সুকৃতি। এইবার যদি সুকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমার পিছন ছাড়বে না, ও খুঁজে তোমাকে বার করে ভোগ করাবে। বুঝলে না? এক গাদা গরুর মধ্যে একটা বাছুর ছেড়ে দাও, যার বাছুর তার মায়ের ঠিক মাঠে গিয়ে মুখ দিয়ে দেবে। কর্মফলটাও তাই। পৃথিবীর তুমি যেখানে জন্মাও, ও তোমাকে ঠিক খুঁজে বার করে নিয়ে ভোগাবে। সে কি 94 কি 294 বললাম গো? তুমি মনে 28টা নরক। 3টে গ্রন্থের নাম বলছি, একটু পড়ে নিও। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ নরক বর্ণনা, আর একটা পাবেন হিন্দু ধর্ম সর্বস্ব, যেটা প্রথম বললাম। 18টা নয়, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। সম্ভবত 15টা দিন পরে ওটা বের করব। 2800 কুণ্ডের নাম যদি গোবিন্দ মাথায় রাখে। একসঙ্গে বলাটাও তো অনেকটা ইচ্ছা আছে, বলতে পারবো না। আমি শ্রীমদ্ ভাগবত নিয়ে আসুন, এখনই খুলে রেখে দিচ্ছি। ভাগবত আছে তো রাধা বিনোদ গোস্বামী, 5ম স্কন্ধটা দেখে নেবেন, দেখে আমাকে ফোন করো। 5ম স্কন্ধ, আর কিচ্ছু দেখতে হবে না। তবে এই যে শ্লোকটা বললাম, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ। সতং পাপে পদং নাস্তি, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ। আর যদি এরপরে কারো জানার ইচ্ছা হয়, আষাঢ় মাসে যে কোনো দিন রাত্রি 10টার পর আমাকে ফোন করবেন, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তবে এমনি এমনি দেবো, আগে 2-5 দিন বকাবো, টাইম দেবো, তারপর দেবো। কেন? তোমার চাহিদা কতখানি আগে দেখবো। আজ হবে না, পরশু দিন করবেন, আবার পরশু দিন করলে বলবো 2 দিন পরে করবেন, তারপরেও যদি করে তখন দেবো। তাহলে চাহিদা আছে, এ চায় জানতে, তবে জানতে পারবে। একদম ছবি তুলে পাঠিয়ে দেবো। এই শ্লোকটা তো ব্রহ্মবৈবর্ত পুরাণ খুললেই পাবেন। রত্নাকর, নারদ, ব্রহ্মা 3 জন একসঙ্গে কথোপকথন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওপারে গেলেন। 28টা নরকে শাস্তি হলো, তাই তো? এরপর ভালো, আর তো শাস্তি হয়ে গেল মানে সব শেষ? না না, আগের সুকৃতি অনুসারে জন্ম, পরের কর্মফলটা পেতে হবে। তাহলে কি জন্ম হবে বললে, আগের কর্ম অনুসারে একটা জন্ম দেবে। কোন কর্ম করলে কি জন্ম হবে বলবো? 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। স্কন্দ পুরাণ। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে। এইটা কীর্তন দলেদের বেশি শোনা দরকার। আমার ছেলেগুলোর জন্যই আমি বলি, কারো বাথরুমে গেল না বলে তেল টেল মেখে স্নান করে চলে, না বলে তেল মাখা যাবে না, ওটা চুরি করা হলো। না বলে কারো জিনিস নিলে চুরি।
আরে তোমাকে বলিনি, এই এক হয়েছে বটে। হরিনামের দলের ছেলেদের কথা বলছে। এই দেখ, এবার কি হলো? বলে উনি মাকে বলে ওনার গায়ে লেগেছে। জয় রাধে। সুগন্ধি তেল যদি অপহরণ করে না, ওটা ছুঁচো জন্ম হবে। ধান গম চাল শস্য যে করে হরণ, ওগো ধান জাল জল কাম করছো যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাই আজে বা, ও দাদা চিনি কত করে? এ দানা ভালো নয়। বাজারে যাই আজে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তাদের বাঁদর জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বাদুর জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম ধরে। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম ধরে। এইগুলো ভালো বললাম, এবার সব খারাপ বেরোবে। দাদু বারণ করছে, থাক থাক। দাদু বলছে আর বলতে হবে না। বলবো? ও বলতে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতেই হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, এই গাল দেবে না তো বলি, শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। এবার ওই শ্লোকটা, এবার শাস্তিগুলো কি কি শাস্তি পাবেন? সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতদ্বোধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তানা, অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠ মেবচ, ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। বাংলা বলবো কি? বুঝতে পারছি, সংস্কৃত সবাই শুনিয়ায়ে পাপের তত্ত্ব মনে রেখো ভয়। দুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলেই ভগবানের খাতায় একটা সাইড লক করে দেবে। কি ধরনের পাপ? গুরুজনদের পা লেগে গেল, প্রণাম করলাম না। মন্দিরে পা লেগে গেল, গড় করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুরের সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। বোঝা গেল? ভোগ রান্না করতে গিয়ে পা লেগে যাচ্ছে 14 বার, অপরাধ হচ্ছে। হরিবাসরের দিকে পা মিলে বসলাম, অপরাধ হয়ে গেল।
নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। বৃন্দা দেবী বসে আছে না, তাহলে অপরাধ হচ্ছে। এইভাবে 100টা হলেই একটা সাইড লগ হবে, নিশ্চিন্তে থাকো। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবার দেখো। 1000 পাপ করিলে বোবা হয় তবে, ওগো 1000 পাপ করিলে বোবা হয় তবে। কলিতে 10বিধ মহাপাপ। 10বিধ মহাপাপ কি করে হয় জেনে নিন। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। ওই যে ওনার প্রশ্নের উত্তর। 3টে কায়িক পাপ কি কি? কায় মানে বোঝেন তো, দেহ, শরীর বা দেহ, কায়। এই দেহের দ্বারা 3টে পাপ হয়। চুরি করা, বোঝেন, জোর করে পরের জায়গা হরণ করে নেওয়া, বুঝলেন না? কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, কারো স্বামীকে নিয়ে পালিয়ে যাওয়া। দেহের দ্বারা 3টে পাপ হয়, একে বলে কায়িক পাপ 3টে। বাচসিক পাপ হচ্ছে 4টে। কুরুতা, কর্কশতা। কর্কশতা বোঝেন তো? হ্যাঁ না, কেউ পাঠ করছে, ভাগবত পাঠ করছে, ভেঙচি দেখানো, কর্কশতা। আর কুরুতা মানে ওটাকে বাহ্য জ্ঞান করা। বাদ দিয়ে তো সব বইয়ে লেখা আছে, বাদ দিয়ে ওসব নিয়ে চিন্তা করিস। আমি এরকম কতদিন এইসব কি। কুরুতা মানে নিজেকে খুব চালাকি মনে করা। কর্কশতা বুঝে নিলেন। আর 2টো পাপ, বাচসিক পাপ 4টে বুকের দ্বারা। এই 4টে পাপ যখনই আপনি করে ফেলবেন, পরের জন্মে আপনাকে বোবা করে দেবে। ভালো করে বুঝুন। আর কলির সব থেকে মহাপাপ 2টি, কুরুতা, কর্কশতা। আর 2টি হচ্ছে মিথ্যা কথা বলা, গালাগালি দেওয়া। বিনা দোষে কাউকে আপনি গালাগালি দিচ্ছেন, তাহলে 4টে। তাহলে 4টে আর কায়িক পাপ 3টে, কটা হলো? 7টা। বাকি 3টে হচ্ছে মানসিক পাপ। আপনি বুঝতেও পারবেন না, পাপ হয়ে যাবে। কিরকম বুঝতে পারবো না পাপ হবে কিরকম? ধরুন হেঁটে যাচ্ছেন, 3তলা বাড়ি দেখলেন, কারুকার্য দেখেই চমকে গেলেন, বাবা লোকটার বাড়ি দেখেছিস, কত টাকার মালিক রে। মানে নিজে ভেতরে ভেতরে জ্বলছে, এটা মানসিক পাপ। আরো অনেক রকম ভাবে মানসিক পাপ হয়, সেগুলো হরিবাসরে আলোচনা করা ঠিক নয়। চোখের দ্বারা যেসব বস্তু আমরা দেখি তার নিয়ে অনেক কিছু ভাবা হয়তো, কামনা বাসনা যদি জাগে সেটা মানসিক পাপ হয়ে গেল। তাহলে বুঝে নিলেন। সহস্র বাকবার দেখো, 1000 পাপ করলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, প্রত্যেকে শুনে নিন, 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ বুঝেন? 5টা পাপ কি কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 5টা পাপ করলে জীবনে হয়তো এ জীবনে পেয়েছেন, পরজন্মে আর পাবেন না। গর্ভপাত করানো, ভ্রূণ নষ্ট করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। এটা বুঝতে পারলেন? 8 কোটি পাপের মধ্যে সব থেকে বড় পাপ বৈষ্ণব অপরাধ। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিলেন? রাজা চন্দ্রকান্ত যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। বলো রামলাল কি নেবে তুমি? ওকে 2 বস্তা সোনা দাও। তোমার কি চাই? ওকে মন্দির করার জন্য 3 বস্তা মোহর দিয়ে দাও। রতনলাল আমার সোনায় দিন, সোনা। তুমিও সোনা নেবে? হ্যাঁ। ঠিক আছে, ওকেও 2 বস্তা সোনা দাও। তুমি কি নেবে? হাতির দাঁতের পালঙ্কটা দেন।
পালঙ্কটা মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘে জমি। আচ্ছা মন্ত্রী, এ আমার সব থেকে গরিব প্রজা, একে জমির ধারে নিয়ে গিয়ে একটা শুলো দিয়ে দাও, যতটা দরকার জমি দিয়ে দাও। এই তো মন্ত্রী নিয়ে গেছে জমির ধারে, জমি দেখেই তো চাষার মাথা ঘুরে গেছে। রাজা বলেছে যতটা নেবো, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। আরে আর যেওনি কি করবে জমি? বলে কি আছে, আমি বুড়ো হচ্ছি তো কি হবে, আমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, আমার 14 পুরুষ ভোগ করবে। এখন লোভে পাপ, পাপে মৃত্যু। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। ও ভাই ওঠো, শুলোটা পোঁতো। আর কে পুঁতবে, সে পার বাংলায় নেই। ও হরিবল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো, মন্ত্রী আমার গরিব প্রজাকে জমি দিয়েছো? বলে মহারাজ আমার কি দোষ? ওনাকে প্রথমেই বললাম অল্প করে জমি নাও, উনি বললে বেশি করে নেবো। হ্যাঁ বলে তার মানে? বলে ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক না। আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে আর করলাম তখন আমি কি আর কি, বাপরে কি এখানে পিচপিচ, ওখানে পিচপিচ, সে কত রকম ঘষা ঘষি। আস্তে ও মাইরা, এটা বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না? মা বলতে পারবে? মা বলতে পারবে না? যখনই জন্মেছি তখনই চোখ খুলে গেছে। ধুস, সে তো আলাদা চোখ। আমি জড়জাগতিক চোখের কথা বলছি, সেটা জ্ঞান নয়ন। দীক্ষার পর খোলে। দীক্ষা হয়েছে, জ্ঞান নয়ন খুলে গেছে। আমাকে একটু দেখাও না। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনয়নতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও বলে কাউকে বোঝানো যাবে? আমরা মুখে বলি জ্ঞান নয়ন খুলে গেছে। আজ থেকে গুরুদেব দীক্ষা দিয়ে দিল, তোর জ্ঞান নয়ন খুলে গেল। জীবনে একজন ব্যক্তি বলুন তো আমাকে, জ্ঞান নয়নটা কি? আপনি দেখেছেন জ্ঞান নয়ন খুলে কিছু? এই কলিযুগটা না ওইভাবেই চলছে। কি খালি থাক বলবো না, খালি এইভাবেই কলিযুগটা চলে গেল। কি গো, যে যেমন পারে খালি আমাকে দেখুন আর আমাকে দেখুন। ওই টিভিতে একটা সিরিয়াল হতো না, আমাকে দেখুন। এই কলিযুগটাও এখন তাই। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ওগো কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। ওগো জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। যৌবন কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। এই হলো কলিযুগ, বুঝলে? এই হলো কলিযুগ। সবাই আমরা বলি জ্ঞান নয়ন,
সত্যি কি জ্ঞান নয়ন খুলে? আর সত্যি যার খুলে গেছে সে কি হরিবাসরে গান শুনতে আসবে? চেষ্টায় আছি, এ জন্মে না হয় পরজন্মে হয়, চালিয়ে যাও চেষ্টা। আমি বাইরের জগতের নয়নের কথা বলছি, কখন খোলে বলতে পারবেন না, খোলার ডেট বলতে পারবেন না, জীবনেও পারবেন না। কেন পারবেন না? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে বাদ দিয়ে দিন, খোলার ডেটটা কেউই বলতে পারবো না। এটা তো পারবো, কবে আমার দরজা বন্ধ হবে সেটা তো বলতে পারবো। খোলার ডেটটা যদি না পারি, তাহলে আপনার ঘর কবে বন্ধ হবে আপনি জানেননি কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তুই জমির নিমাই মালিক গৌর নই, তুই জমির মালিক নই। সব সময় জানবেন এটা ভাড়াটিয়া ঘর। যদি কলকাতায় কোনো আত্মীয় পরিজন ভাড়াটে ঘরে থাকে একটু ফোন করে জিজ্ঞেস করবেন, ভাড়া চায় না কলকাতা, এই চলে যাবে নাকি? হয়ে এসছে আর একটু। কলকাতায় ভাড়া চাইবেন আপনাকে, গিয়ে দিয়ে আসতে হবে। যদি না দেন বলবেও না যে ভাড়া দিলি না কেন। কি করবে জানেন? হঠাৎ সন্ধ্যেবেলা ঘরে দেখবেন সুইচ মেরে লাইট জ্বলছে না। কলকাতার এটাই সিস্টেম। 5 তারিখ হয়ে গেলে, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন ছাড়া হবে। বাথরুমে কল খুলে দেখবেন সব ঠিক আছে, জল আসছে না, আপনার বাথরুমটাই জল আসছে না। সিস্টেম একই সিস্টেম। এটা আপনার বাপ গেলে সম্পত্তি নয়, এটা তার দেয়া ভাড়াটে ঘর। যদি সময় না ভাড়া পেমেন্ট করতে পারেন, প্রত্যেক দিনের ভাড়া দিয়ে দেবেন। গুনগুন গুনগুন করে যখনই সময় পাবেন ভাড়াটা পেমেন্ট করে দেবেন। বুঝলেন না? ব্যাস, তাহলে ঘর ঠিক থাকবে। নালে হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিন, কোথাও কিছু নেই, বাথরুম বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। ব্যাস, ডাক্তারে ডাক্তারে, ডাক্তারে ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে? কি করে ভেতরে ডাক্তারে? সময় আছে ডাক তারে। বুঝে নিলেন? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে তো? আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করি। মহারাজ, শেষ করার আগে একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। প্রজাগণ, সকাল থেকে আজকে যে দানব্রত চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হঠাৎ রাজা চন্দ্রকান্তের সামনে এসে দাঁড়ালেন দিব্য কলেবর পুরুষ। কে সেই দিব্য কলেবর পুরুষ? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধু তোমার? কি হলো জানো? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত। বুঝলে না?
কি দাঁড়ালো? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ে যাবে বা। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসছি, নালে আমি আসতাম না। শোনো, রাজা চন্দ্রকান্ত বলছে, শুনে রাখো, দাসীর পুত্র পেশনির কুমার যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, কিন্তু দান দেবেন না বলে দিলেই ফুরিয়ে যায়, কিন্তু এতগুলো কথা বলা তো ঠিক নয়। কি তুমি আমাকে শেখাচ্ছ? হ্যাঁ, সারাদিন ধরে যে পুণ্য করেছিলেন সব পাপে পরিণত হলো। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, মানে যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সামনে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ওমাইরা, বললাম না, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, এই কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। ওঠো মা, ওঠো। তুমি তো কৃপাময়, ওঠো মা। করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ থেকে ওঠো, কেঁদো না। বলো তুমি কি পেলে খুশি হবে? মুনিব, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো দুঃখ নেই মুনিব। এ জন্মে তো একটা মা বলে ডাকার মতো কাউকে পেলাম না। যে কুলে জন্মাই আপনি একটা কৃপা আমাকে অন্তত করে দিন। বলো মা, কি চাও তুমি? সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী আঁচলটা পেতে বলল, মুনিবর, কি আর চাইব, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা আশীর্বাদ করলাম মা, তোমার ইচ্ছা পূর্ণ হবে, অচিরাত তুমি সন্তান পাবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মর, একত্রে মর। তাহলে সত্য যুগে রাজা চন্দ্রকান্ত, রানী হেমকান্তা, তারাই আবার জন্ম নিল সিংহমপুর, আবার দুজনে সংসার করলো, সবর সবরী। একটা সন্তান জন্মালো, নাম রাখলেন গুহক। এক সময় গুহকের ওই রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব নিশ্চয়ই আপনারা জানেন, জানেন না? গভীর জঙ্গল, রাম 14 বছরের জন্য বনে গেছিল না? ওই যে একটু আগেই তো আমি যখন এলাম রামায়ণ হচ্ছিল, ওই দশরথ বললে কইকেই বলো তোমাকে কি বর দিতে হবে, কইকেই বললো না, এ তো হচ্ছিল। কইকেই বললো আমার ছেলে ভরত রাজা হবে আর রামকে 14 বছর বনে দিতে হবে। এগুলো জানো নি? এসব মিথ্যে কথা জানো? যেই বললাম জানো নি বলে হ্যাঁ, যেই বললাম মিথ্যে কথা বলে কি।
রামচরিত মানস পড়বে, রামচরিত মানস। আর যদি রামায়ণ পড়তে হয় তাহলে বাল্মীকি সংস্কৃত জিষ্ট পড়বে। এই কীর্তিবাস রামায়ণ, তুলসীদাসী রামায়ণ এগুলোই পাবেন না। কেন? গভীর রাত্রিতে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা কি কাল থেকে বাবা আমার পায়ে বেড়ি দিয়ে দিচ্ছে, এই রাজ্য অভিষেক হবে, আমাকে রাজা করবে। তুমি মাকে বাবাকে বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। কৈকেয়ী বললে জীবনে আমি এটা বলবো না। কেন? সারা পৃথিবীর নারীরা আমার দিকে আঙুল তুলবে, আমাকে ঘৃণার চোখে দেখবে, বলবে আমি মাতৃজগতের কলঙ্ক। শোনো, কে কি বললো দেখার দরকার নেই। তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি তোমায় একটা ভালো গিফট দেবো। ওরা কি উপহার দিবি? শোনো মা, তুমি যদি এই উপকার করো, আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। দেব কি আমি কৃষ্ণ হব তোমার গর্ভে জনিত, দেব কি আমি কৃষ্ণ হব তোমার গর্ভে জন্ম নেব। এইগুলো কিন্তু রামায়ণে পাবেন না। রামচরিত মানসে কিছুটা পাবেন। এর থেকে বেশি জানতে গেলে রামচরিত মানসের আদি কথা গ্রন্থটা পড়ুন, খুব দুষ্প্রাপ্য, এখন মনে হয় পাবেন না। এ আমার দাদুর দাদু ছিল, পড়ছি, নতুন কিছু বলতে পারছি যার জন্য। যেমন রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড পড়বেন, বহু কিছু জানতে পারবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরে রাম, এটা না হয় আমি বললাম, কিন্তু লাভ কি হবে? তুই 14 বছর বনে গিয়ে কি করবি আগে বলতো? সেখানে কি নতুন করে সংসার করবি? বলে না না, লক্ষণ সীতা সবাই যাবে, তো ওদেরও নিয়ে যাবি? হ্যাঁ, তাহলে 14 বছর বনে তুই কি করবি? ছোট মা কাউকে বলবে না, বলো, তোমাকে বলে যাচ্ছি। কেন রাম গেছিল 14 বছর জানেন? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিল ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। রামচন্দ্র অবতারে আমি 14 বছর ধরে 60,000 মুনিদের উদ্ধার করব। এখন এসব কথা যদি বলি বলবে পাগল হয়ে গেছে, ভুল ভাল বকছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রামচন্দ্র বনে গেল না, রামচন্দ্র বনে গেল। বনে গিয়ে গুহকের সঙ্গে বন্ধুত্ব। কিভাবে? রাম গেল সীতাকে লক্ষণকে রেখে পঞ্চবটী বনে, রাম গেলেন ওই 60,000 মুনিদের খোঁজ নিতে। গভীর জঙ্গলে রাম আটকে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। প্রখর রবির তাপ, গলা শুকনো হয়ে গেছে। এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? সেই সময় শবরী মায়ের ছেলে গুহক ওই জঙ্গলে কাঠ কুড়াতে যেত, কাঠের বোঝা নিয়ে ফিরছিল। বোঝাটা নাবিয়ে রেখে দেখি কে কাঁদছে। এই যে ও লোকটা। বাবা, কত বড় লোকটা গো তুমি, কি সুন্দর দেখতে। এখানে কেন? প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দেবে? এখানে জল কোথায়? কোথাও জল নেই এখানে। একটু জল না দিলে আমি মরে যাব। ভক্তকে কেমন পরীক্ষা করছে দেখুন। একটু জল না দিলে আমি মরে যাব। ভগবান বলছে রামচন্দ্র। সঙ্গে সঙ্গে গুহক বলে ঠিক আছে দাঁড়াও, দেখছি। ছুটে গেছে কচু বাগানে। একটা কচু পাতা তো চিনবেন, কচু পাতা ছিঁড়ে আর চোখের তলায় ধরে তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজমন রামচরণ সুখ দায়ী। जाको चरणन में पाषाण उतारो, जाको चरण में पाषाण उतारो।
गोसाई भज मन राम चरण सुखदाई। এই যে কই গো লোকটা, এই নাও একটু জল পেয়েছি, কচু পাতাটা দিয়েছে। রাম কচু পাতাটা ধরে, হ্যাঁ খোকা এটা কি জল দিলি? তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, কি করব বলো? তুমি তো বললে জল না হলে মরে যাবে, ওই জন্যে চোখ থেকে জল বার করে দিলাম। যেই গুহক বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কিরে তোমার জাত মরে গেল আজ থেকে। কেন? আমি তো চণ্ডালের ছেলে, আমার নাম গুহক, তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। তুমি আমায় ধরলে কেন? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। কি বুঝলে না? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। এগুলো শিখা আমার নবদ্বীপ টোলে যখন পড়তাম ছোটবেলায়। বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, অমুক বাবুর বাড়ির ছেলে, চ্যাটার্জি বাড়ির ছেলে। সন্ধ্যের পরেই দেখো একবারে রাস। কি হলো? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, ওর কোনো মূল্য নাই। কিন্তু মুচির ছেলে শাস্ত্রজ্ঞ, দেবতারাও তার চরণ পূজা করে। দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তাকে পূজা করে। শাস্ত্র বলছে, আমি না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুহক তুই আমার বন্ধু হবি আজ থেকে। তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? এই বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে এখন আসছি, কাঠ নিয়ে গেলে ভাত হবে। কাঠের বোঝাটা নিয়ে এবার গুহক ছুটতে শুরু করেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ নিতাই গৌরী হরি केशव कृष्ण केशव तागी माँ राम राघव रक्षमा। কিরে গুহক, আর গাইবনি। কিরে গুহক এত দেরি কেন? ওমা মা বলছি। গুহক কি কিসের গন্ধ উঠছে? বলছি গো আগে কাঠের বোঝাটা নামাই না। ঠিক আছে নাবা। ছুটে এসছে জানো মা, আজকে নেই একজন খুব কষ্ট পাচ্ছিল জল জল করে, তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়েছি। আর জানো মা, যেই চোখের জল খাইয়ে দিয়েছি সেই লোকটা কি সুন্দর দেখতে, আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথাটি গেল ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয়নি। নিতাই গৌর হরিব হরিব। তাই গুহকের হাতটা ধরে বলছে, ওরে গুহক সত্যি করে বল বাপ, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে, মাগো আমি তো তাকে চিনি না, তবে প্রকাণ্ড চেহারা, কি একটা চন্দ্র বললো নামটা, ভুলে গেছি মা। গুহক সবরী মা চালাকি করে গুহককে বলছে, মনে কর ভালো করে, আমচন্দ্র বলেনি তো? না না, আম নয়, আম নয়, রামচন্দ্র বলেছে। সবরী মা বুঝে গেল। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হচ্ছে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহক কি, আমি তো তোর মা। হ্যাঁ, তুমি কাঁদছো কেন মা? কিছু হয়েছে? কাঁদছি কেন জানিস বাবা? তোর হাতে ধরে আমি মা হয়ে ভিক্ষে চাইছি, তোর বন্ধুকে কালকে একবার আনবি আমাদের বাড়িতে। তুমি যদি বলো গিয়ে দুটো মিথ্যে কথা বলে নিয়ে আসতে পারবো।
শোন, যদি মিথ্যে বলিস কানে ধরে বলবি। মা কানে ধরে মিথ্যে বললে পাপ হয় না, কানে গুরুদেব আছে পাপ হবে না। ঠিক আছে। পরের দিন খেলতে গেছে, বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়ে গুহক ওই গাছের তলায় বসে বসে গান গাইছে। এই গানটি আপনাদের শোনাবো, যদি কেউ গায়ে জানবেন চুরি করে গাইছে, কেননা এটা আমার দাদুর 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 গাওয়া। শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। তবে এই গানটি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মরার ঠিক কদিন আগে গানটা শিখিয়ে দিয়ে গেছে মা। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার সেবা, আমি মনে মনে তোমার সেবা করব সকাল সাজে। আমার হিয়ার মাঝে। গুহা সন্ধ্যা নেমে এলো, গান গাইছিস কেন রে? ঠাকুর যেতে পারছি না, পায়ে লেগেছে। রামচন্দ্র বলে আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়, দিতে গেলেই মাকে ডেকে দেখিয়ে দেবো। আর রামচন্দ্র মনে মনে বলছে গুহক রে আমারও ভালোই হয়। কেন? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, ও গুহক নয়ন জলে ধোয়াইয়ে দেব, জলে ধোয়াইয়ে দেব ওই রাঙা চরণ যুগল নয়ন জলে ধোয়াইয়ে দেব, ওই রাঙা চরণ যুগল সেদিনের ঋণ শোধ করব, ওই রাঙা চরণ যুগল ঋণ শোধ করব, ওই রাঙা চরণ যুগল নয়ন জলে ধুয়াইয়ে দেব। ওঠ, কি করে উঠবো? পিঠে পা দিয়ে ওঠ। না না, তাহলে আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে কাঁধে বসে পড়বো। এই যে বললি তোর পায়ে লেগেছে, গাছে উঠতে পারবো, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না। ঠিক আছে তাই নে, তাই কর। রামচন্দ্রের কাঁধে বসেছে, মাথাটা ধরেছে, রামচন্দ্র দুটো পা ধরে আছে বুকে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে আমাকে ভারী লাগছে। রামচন্দ্র আসল কথাটা বললেন না, কাঁদছে কেন? সেদিনের চোখের জলে ঋণটা শোধ করে দিচ্ছে, এটা কিন্তু বললেন না। কি বললো জানেন? ও গুহ কাঁদছি এটা ঠিক, তবে তোকে বইতে পারিনি সেজন্যে কাঁদিনি। তাহলে কেন কাঁদছো ঠাকুর? সত্যিটা বলো। শুনবি গুহ, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ভিগুমুনি গো তুমি লাথি মারলে তাতে দুঃখ নাই, একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল ভগবান তাই হবে। ও গুহক রে, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না। কিন্তু আজকে তোর রাঙা চরণ দুটো যেই না বুকে চেপে ধরলাম, আমার ত্রাপিক পরাণ শীতল হলো, ত্রাপিক পরাণ শীতল হলো, ত্রাপিক পরাণ শীতল হলো, ত্রাপিক পরাণ শীতল হলো। বলি ভক্ত চরণ হৃদয়ে
ধরে পাপি কি পরাণ শীতল হলো। ভক্ত চরণ হৃদয়ে ধরে তুই জন্মে জন্মে বন্ধু হবি, তুই জন্মে জন্মে বন্ধু হবি। তোর রাঙা চরণ বক্ষে দিবি, জন্মে জন্মে বন্ধু হবি। তোর রাঙা চরণ বক্ষে দিবি। এখনো কতটা রে, এসে গেছি মা। যেই মা বলে ডেকেছে সবরী মা ছুটে বেরিয়ে এসছে। গুহা কোথায় উঠেছিস? ঝাঁপ দিয়ে গুহা নেমে গেছে। রামচন্দ্র বলছে কিরে পায়ে লাগেনি? না ঠাকুর সেরে গেছে, পা সেরে গেছে, আর চিন্তা নেই। সবরী মা বলছে প্রভু একবার কৃপা করে আমার ঘরে একটু চরণ ধুলি দাও। যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। যদি কৃপা কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো, শাস্ত্রে বলে অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে কহতই ভাগবত পুরাণ। তুমি আমার বাড়ির অতিথি, তোমাকে একটু ভেতরে গিয়ে বসো, কিছু একটু মুখে দিয়ে যাও। রামচন্দ্র বললে হবে না মা। কেন? আমরা জাতিতে চণ্ডাল বলে? সবরীমা বলছে আমরা চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন রামচন্দ্র বললে করাইব। হবে না মা। কেন হবে না? শোনো, আমি যখন আসছিলাম 14 বছরের জন্য, বাবা বলে দিয়েছে রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। ফল খাবো না মা। তবে তোমার যখন ফল খাওয়াবার এত ইচ্ছা, আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগর। যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে, কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। মথুরার 5 কোষ দূরে জন্ম নিল যমদা নগরে কিরাত কিরিতানি। বেদ আর বেধিনী, বেদ অন্ধ হয়ে গেল, ও মথুরার বাগান থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে বেচতে আসে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল দেখিতে। আমার ভাই, আমার ভাই, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবিরে এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল দেখিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে হো। 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 আমার ভাই, আমার ভাই, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরি সে,
দেখে কৃষ্ণ মনের ঘুরিসে। আস্তে 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 একটা ফল দাও। ফল তো দেবো, কিন্তু তার আগে বল তোর মায়ের নাম কি। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল। এই যে আমি এমনি এমনি তোমার থেকে ফল নেব না, তাহলে কিছু দিবি? নিশ্চয়ই দেবো, দাঁড়াও আসছি। ছুটে গেল উঠোনে। উঠোনে কি ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ছোট ছোট হাত তো কর হইতে পড়িতে পড়িতে, ও তার কর হইতে পড়িতে পড়িতে। আর তত্ত্ব শুনবে? শেষ তত্ত্ব একটা বলে দিই। ওই ধানগুলো পড়ে যাচ্ছে হাত থেকে, তার উপর ভগবান পা তুলে দিচ্ছে, ইচ্ছা করে পা তুলে দিচ্ছে। কিরম দুষ্টু বলো তো? কেন? পা দিয়ে চিপে দিচ্ছে, চিপে দিচ্ছে, আর চিপে চিপে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক চিপিটক চিড়ে তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কি হবে? বলে তোদেরকে আমি কৃপা করব। যেই বলেছে কৃপা করবো অমনি বসুন্ধরা মাটি বলছে এই যে চারানাও পেলে আমিও চারানা পাবো। বলে দুঃখ করিস না, আগত কলিযুগে তুই জন্ম নিবি কোথায়? কুমোরের ঘরে মাটির মালসা হয়ে। তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করবো, পূরণ করবো। কলিযুগে গবুর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন কলিযুগে গৌর হব, মাটির মালসায় ছিঁড়ে খাবো। যেদিন কলিযুগে গৌর হব, এর আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফলহারির ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল ফলগাড়ি নির্ঝাকাই দিল। এই যে ছটাই দিয়ে দিলাম, কেন জানো তো? তোমার ছটার ছুটি ঘটবে, দাদার ছুটি ঘটবে। নাম করলো মোহাম্মদ আশ্চর্য, তবেই তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। তুমি আমায় এই, কোন ফলটা নিবি? যেটা তোমার ইচ্ছা দাও। ভালো ফলটাই দিয়েছে ভগবান। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবের আবেশ। চলিল ভাবে রাবে। লইয়া ঋষিকেশ চলিল ভাবে। ফল হারিনি মনে মনে ভাবছে আর চারটে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করে বাড়ি যাবো, পয়সারও তো দরকার। ও ফলের ঝাঁকাটা তুলে নিয়ে, ফল নেবে নাকি গো? এক পা দু পা তিন পা ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। হারিনি বিস্ময় চিত, ফল গাড়িনি বিস্ময় চিত। এই খোকা দাঁড়া রে, দাঁড়া। ফল ফেরত নেবে? এখনো খাইনি, ফল দরকার নেই। এইগুলো কি করেছো? আমি? হ্যাঁ, সোনা দানা মণি মাণিক্য হিরে পান্না জহর মুক্ত, কি হবে আমার? দুঃখ করো না ফল বালি। মনে আছে নর্মদা নদীর তীরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল? সেখানে বৈষ্ণব অপরাধ হয়েছিল। এই 2 জন্ম পরে সেই বৈষ্ণব অপরাধ আবার ফিরে পেলে। সেদিন যা যা দান করেছিল তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিল। একে একে সবে ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না। নেব না এইগুলো। ঝাঁকা ধরে যমুনার জলে আছাড় খেয়ে বললেন ভগবানের চরণ, কৃপা করো আমাকে তোমার চরণে আশ্রয় দাও। তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। তবে তোরে দেখাইলাই আপন স্বরূপ।